আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো গতবারের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেক দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছিলেন যে ভাই আমার ড্রোন তো কাজ করতেছে না, ড্রোন ফ্লাই করতে চাচ্ছি, ড্রোন ফ্লাই করে না। তো এই জন্য ভাবলাম যে কেন একটা ভিডিও নিয়ে আসি না ড্রোনের প্রবলেমগুলো নিয়ে, নর্মালি কী ধরনের প্রবলেমগুলো হয়। সো আমরা আজকে 998 প্রো এবং হচ্ছে 998 যেই ড্রোনগুলো আছে বা হচ্ছে DJ1 যে ড্রোনগুলো আছে, আমরা এই ড্রোনের সবগুলো ড্রোনের আমরা প্রবলেমগুলো দেখব। নর্মালি কী ধরনের প্রবলেম হতে পারে, কেন ড্রোন অনেক সময় ফ্লাই করে না, এই প্রবলেমগুলো আজকে আমরা দেখব। সো চলেন আমরা ভিডিওতে চলে যাই। সো আজকে আমরা 998 প্রোর একটা ড্রোন নিয়ে আসছি। আমরা আজকে দেখবো যে এই ড্রোনটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে রিমোটের সাথে কানেক্ট করতে হয়, আমরা এই প্রত্যেকটা বিষয় দেখবো। সো নর্মালি যখন আমরা ড্রোনটা কিনি তখন হচ্ছে ব্যাটারিটা হচ্ছে খোলা অবস্থায় থাকে, কারণ হচ্ছে যদি ভিতরে থাকে তাহলে চার্জ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য কোম্পানি যেটা করে ব্যাটারিটা খুলে রাখে অথবা হচ্ছে ব্যাটারিটা এভাবে লুজ করে রাখে। সো ব্যাটারিটা কীভাবে ইনস্টল করতে আমি একটু দেখিয়ে দিচ্ছি। নর্মালি দেখেন এই যে ফ্ল্যাট সার্ফেসটা আছে, ফ্ল্যাট সার্ফেসটা হচ্ছে সবসময় উপরে যাবে। সো আমরা ফ্ল্যাট সার্ফেসটা উপর দিকে দিয়ে এভাবে জাস্ট হচ্ছে পুশ করলে চাপ দিলে ঢুকে যায়। অনেক সময় হচ্ছে আবার ব্যাটারিটা লুজ অবস্থা থাকে কোম্পানি থেকে, তখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে প্রেশার করলে ভিতরে ঢুকে যাবে ব্যাটারিটা, তখন হচ্ছে আপনি ড্রোনটা ইউজ করতে পারবেন। ড্রোনটা যখন ইনসার্ট করা হয়ে যায় তখন আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি এখানে জাস্ট প্রেস করে ধরে রাখলেই ড্রোনটা অন হয়ে যাচ্ছে। ড্রোনটা অন হওয়ার পর হচ্ছে আপনি যেটা করতে পারেন, রিমোটটা অন করতে পারেন। রিমোটটা অন করলেন, দেখেন এখন হচ্ছে মেইন সমস্যাটা হয় অনেকে ফেস করে, এখানে কোনটা দিলে আসলে অন হবে। অনেকে হচ্ছে জাস্ট এরকমভাবে করতে থাকে, ফ্লাই করে না, তখন হতাশ হয়ে যায় কেন ড্রোন ফ্লাই করতেছে না। তো এটা একটা প্রসিডিউর আছে, এই ড্রোনটা ফ্লাই করার জন্য একটা প্রসিডিউর হচ্ছে আপনি জাস্ট রিমোটটা অন করবেন। অন করার পর আপনার যে থ্রটল স্টিক আছে, এটাকে থ্রটল স্টিক বলে, আপনার হাতে নেওয়ার পর বাম হাতে যেটা পড়ে এটা হচ্ছে থ্রটল স্টিক, বাম পাশে। আপনি এটাকে ফুল দিবেন, ডাউন দিবেন, আবার ফুল দিবেন, ছেড়ে দিবেন, তখন দেখবেন যে ড্রোনটা চলা শুরু করছে। আমি আরেকবার দেখাই জিনিসটা। অন করলাম, ফুল দিলাম এখান থেকে, ডাউন করলাম, আরেকবার ফুল দিব, এই যে ফ্লাই হওয়া শুরু হয়ে গেছে। আমি এখন ছেড়ে দিলে কিন্তু চলবে না, আমি যখন এখান থেকে একটু বাড়াবো এখন ওটা শুরু হয়ে গেছে। সো এটাই হচ্ছে প্রসিডিউর, এই জিনিসটা অনেকে জানে না। আর এই বিষয়টাকে হচ্ছে বলা হয় আর্মিং। ড্রোন আর্ম করার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে আপনি মোস্ট অফ দ্য ড্রোন আপনি এই সিস্টেমই পাবেন। কিছু কিছু ড্রোনে একটু ডিফারেন্স থাকতে পারে, এটা আপনার ম্যানুয়াল দেখে শিখে নেবেন। সো আমরা এখন হচ্ছে সেকেন্ড প্রবলেমটা দেখব। সেকেন্ড প্রবলেম যেটা হয়, আমাদের অনেক সময় হচ্ছে ড্রোন উড়ে না, একদিকে হচ্ছে কাত হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো আমরা একটু এই প্রবলেমটা দেখি। আমি ড্রোনটা অন করা আছে, তো আমি রিমোট অন করব। আমি যথারীতি হচ্ছে ফুল দিলাম, ডাউন দিলাম 100%, আবার ফুল দিব, পাখা ঘোরা শুরু হয়ে গেছে। এখন আমি যদি একটু উপরে দিই, দেখেন এটা উঠতেছে না, ঠিক আছে, একদিকে কাত হয়ে যাচ্ছে। আমি আরেকবার দেখাই, উঠতেছে না। সো এইভাবে যদি আপনার কয়েকবার ট্রাই করেন, দেখা যাবে হচ্ছে আপনার ড্রোনটা ক্র্যাশ করতে পারে আলটিমেটলি। সো যেটা করতে হবে, এই প্রবলেমটার মানে হচ্ছে যে আপনার ড্রোনের প্রপেলারটা ঠিকমতো লাগানো নেই। সো আমরা কীভাবে বুঝবো যে আসলে ঠিকমতো লাগানোই নেই? দেখেন আমরা যখন এখানে একটু আমরা উপরে হাত রাখবো, রেখে আমরা আরেকবার ট্রাই করে দেখি, দেখেন তার মানে হচ্ছে আমার এই পাশটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, বাট এই পাশটা উপর দিকে যাচ্ছে না। এটা মানে হচ্ছে আমার এই পাশের পাখাতে কোনো প্রবলেম আছে, সেজন্য যাচ্ছে না। হ্যাঁ, আমরা এখন একটু ডিপলি দেখবো যে আসলে কী প্রবলেমটা হচ্ছিল। আমরা যখন ফ্লাই করতেছিলাম আমাদের এই মাথাটা উপর দিকে চলে যাচ্ছিলো, বাট এই মাথাটা যাচ্ছিল না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন এই প্রপেলার দুইটা খুলবো এবং আমরা ওরিয়েন্টেশনটা চেক করবো আসলে ঠিক আছে কিনা। এখন এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট যে ওয়েটা আছে, খুব ইজি ওয়ে, সেটা হচ্ছে আপনার ড্রোনের যে বাতাসটা থাকে, এই ড্রোনের বাতাসটা আপনার নিচের দিকে যাচ্ছে কিনা আপনি সবার আগে এটা চেক করবেন। সো আমি একটু চেক করে দেখি আসলে কী সমস্যা হচ্ছিল এটাতে। আমি যদি একটু চেক করি এখান থেকে, আমি এটাতে বাতাস পাচ্ছি, এই প্রপেলারে কোনো বাতাস পাচ্ছি না। হ্যাঁ, তো যেটা হচ্ছিল যে আমার এই দুইটা প্রপেলারে বাতাস পাওয়া যাচ্ছে নিচের দিকে। আপনি জাস্ট হচ্ছে ড্রোনটা একজনকে দিয়ে রিমোটটা দিয়ে ওই দিক দিয়ে স্টার্ট করবেন, আপনি দেখবেন যে এখানে আপনার বাতাস পাওয়া যায় কিনা, এই ড্রোনের এই প্রপেলারটার নিচে বাতাস পান কিনা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং হচ্ছে ইজি ওয়ে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ড্রোনের পাখাটা ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। কারণ আপনার ড্রোনের পাখা কিন্তু
এইটা যদি এদিকে ঘুরে তখন হচ্ছে এটা এর অপোজিট ডিরেকশনে ঘুরবে, এবং তখন পাখার যে প্রোপেলার যে ওরিয়েন্টেশনটা সেটা ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ড্রোন উড়বে না। আরেকটা বিষয় আছে এটা নির্ধারণ করার জন্য, দেখেন আপনার পাখা যেদিকে ঘুরবেন, ধরেন আপনার ড্রোনের পাখা এদিকে ঘুরতেছে, যদি আপনার ড্রোনের পাখা এদিকে ঘুরে তার মানে হচ্ছে আপনার প্রোপেলার যে উঁচা অংশ আছে উপরের দিকে অংশটা থাকে ওইটা আপনার এইদিকে থাকবে। এটা একটা বিষয় বোঝার বিষয়, যদি আপনারা পারেন এটাও করতে পারেন, ট্রাই করতে পারেন। আপনার ড্রোনের পাখা যদি এই ওরিয়েন্টেশনে ঘুরে তার মানে হচ্ছে আপনার ড্রোনের যে উঁচা অংশটা থাকে আপনার এই পাশে থাকবে, এই পাশে থাকবে না। আবার সিমিলারলি আপনার ড্রোনের যদি এটা যদি এই পাশে ঘুরে তার মানে কিন্তু এটা এই পাশে ঘোরা উচিত। এবং দেখেন এখানে একটা ভুল আছে, এই ড্রোনের পাখাটা হচ্ছে এই পাশটা বড় হওয়ার কথা ছিল, বাট এই পাশটা ডাউন করা আছে, তার মানে হচ্ছে এই প্রোপেলারটা উল্টাভাবে লাগানো আছে। এবং আমরা আরেকটাভাবে বুঝতে পারলাম যে এই দুইটাতে বাতাস আসতেছে, বাট এটার নিচে কোনো বাতাস পাচ্ছি না, তার মানে হচ্ছে এই প্রোপেলারটা উল্টাভাবে লাগানো আছে। তো আমরা একটু ঠিক করে দেখি। সো আমরা এখন হচ্ছে এই প্রোপেলারটা খুলে এখানে লাগাবো এবং এই প্রোপেলারটা খুলে এখানে লাগাবো, কারণ হচ্ছে আমার এই প্রোপেলারের বাতাস নেই, এই প্রোপেলারের বাতাস নেই। তো আই গেস যে এটা এখানে থাকার কথা ছিল এবং এটা এখানে থাকার কথা ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এই প্রোপেলারের বাতাস নেই, এই প্রোপেলারের বাতাস নাই। সো আমরা একটু খুলে লাগাবো। আর এই টেস্টারটা বা এই স্ক্রুড্রাইভারটা কিন্তু আপনারা এই ড্রোনের সাথেই থাকবে, আপনার যে ব্যাগ বা হচ্ছে প্যাকেট পাবেন ওইটার মধ্যেই এই স্ক্রুড্রাইভারটা স্টকে আসে। দেখেন লেগে গেছে। এখন আমি ট্রাই করে দেখি আসলে ড্রোনটা উঠতেছে কিনা। দেখেন এই যে ড্রোন কিন্তু ফ্লাই করতেছে এখন, এবং চারদিকে বাতাস আছে, তার মানে এখন ড্রোনটা উড়বে। আমরা এখন আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ড্রোনটা স্টেবল না। এই প্রবলেমটা আমি অনেক সময় দেখি, বা এই ইস্যুটা নিয়ে অনেক সময় আমাকে অনেকে কমপ্লেন করে। সো আমরা এটা জিনিসটা দেখি কেন এটা হয়। আমরা যখন ড্রোনটা উপরে উঠাই তখন হচ্ছে অনেক সময় ড্রোনটা একদিকে চলে যেতে থাকে। আমরা উঠাচ্ছি, দেখেন আমার ড্রোনটা ডান দিকে চলে যাচ্ছে। তো আমি এটা ঠিক করব, একটু বামে নিয়ে আসি। এখন আমি এটা ঠিক করি, এখন মোটামুটি দেখেন স্টেবল, এখন কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই জিনিসটা আমি কীভাবে করলাম দেখাচ্ছি। সো আমি এটা কীভাবে ঠিক করলাম, আমি যেটা করলাম এটাকে বলা হচ্ছে ট্রিমিং করা। তো ড্রোনটা ধরেন হচ্ছে আপনি ফ্লাই করার পর যদি ডান দিকে চলে যেতে থাকে তখন হচ্ছে আপনাকে বাম দিকে ট্রিম করতে হয়। হ্যাঁ, ফর এক্সাম্পল আমার ড্রোনটা উড়ানোর পর হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে, আমি তখন হচ্ছে দেখেন এখানে দুইটা সুইচ দেওয়া আছে, উপরে ডান পাশ এবং বাম পাশ। যদি আমার ড্রোনটা ডান দিকে যেতে থাকে তখন হচ্ছে আমি এটাতে প্রেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ড্রোনটা ঠিক না হয় বা বাম পাশে ঠিক না হয়। ডান পাশে যেতে থাকতেছে আমি তো এটা টিপতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এটা সোজা না হবে বা স্থির না হবে ততক্ষণ পর্যন্ত আমি প্রেস করতে থাকবো। সেমভাবে আমার ড্রোনটা যদি সামনে যেতে থাকে তখন আমি হচ্ছে এটাতে ব্যাক যে বাটনটা থাকে এখানে ডান পাশে এটাতে প্রেস করতে থাকবো। যদি সেমভাবে পিছনে যেতে থাকে তখন হচ্ছে আমি সামনেটাতে প্রেস করতে থাকবো। এটাকে বলা হচ্ছে ট্রিমিং। সো আপনি যদি এটা পারফেক্টভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ড্রোনটা এক জায়গায় স্থির থাকবে। আর এই পাশে হচ্ছে আমার আরও দুইটা বাটন থাকে, একটা হচ্ছে যেটা নিচের দিকে দেওয়া আছে এরোটা, এটা হচ্ছে আপনার ল্যান্ড করানোর জন্য, আর যেটা আছে উপর দিকে করা সেটা হচ্ছে টেক অফ করার জন্য। আর এদিকে আপনার কয়েকটা বাটন দেখবেন, এইগুলো আপনারা হচ্ছে ম্যানুয়ালি দেখে নেবেন। এটা যেমন হচ্ছে বাম পাশেটা হচ্ছে যেমন স্পিড বাড়ানোর জন্য, আপনি চাইলে হাই লো করতে পারেন, 3টা স্পিড মোড দেওয়া আছে, এদিকে একটা দেওয়া আছে ফ্লিপ দেওয়ার জন্য, এগুলো আপনারা দেখে নেবেন। এবার এসে হচ্ছে মোবাইল আপনি কীভাবে কানেক্ট করবেন। নর্মালি হচ্ছে এক একটা ড্রোনে এক এক ধরনের সিস্টেম দেওয়া থাকে, এক একটা ড্রোনের জন্য এক একটা অ্যাপস দেওয়া থাকে। তো আপনি যেটা করতে পারেন এটার জন্য সেটা হচ্ছে আপনি মোবাইলের অ্যাপসের জন্য আপনি দেখবেন যে নর্মালি ম্যানুয়ালের সাথে একটা কিউআর কোড আসে, আপনি সেম কিউআর কোডটা স্ক্যান করবেন, স্ক্যান করে একটা অ্যাপস পাবেন, ওই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন এবং হচ্ছে ব্লুটুথ বা হচ্ছে ওয়াইফাই যেটা দেওয়া থাকে, নর্মালি হচ্ছে এখন ওয়াইফাই আসে, আপনারা ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন এবং হচ্ছে ব্লুটুথটা সাথে অন রাখবেন। অনেক ড্রোনে হচ্ছে ব্লুটুথ অন রাখতে হয়। সো বিষয়গুলো আপনারা হচ্ছে ম্যানুয়ালে পেয়ে যাবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট টাইম আমাকে ড্রোনের স্পেসিফিক মডেল দিয়ে হোয়াটসঅ্যাপে চাইলে ফটো সেন্ড করতে পারেন। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আসলে বেসিক কিছু ড্রোনের সমস্যা নিয়ে কথা বলেছি এবং সলিউশন দিয়ে ট্রাই করেছি। তারপরে যদি আপনাদের কারো প্রবলেম থাকে, যদি সলভ করতে না পারেন তাহলে হচ্ছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন বা ডিরেক্ট ফোনও করতে পারেন। তো আমি সবসময় আপনাদেরকে হেল্প করার ট্রাই করছি ড্রোন রিলেটেড যে কোনো সমস্যা নিয়ে। আর আপনারা যদি কারো ড্রোন লাগে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং হচ্ছে HoorayBoxের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন। আরেকটা বিষয় বলে দিই, অনেকে প্রশ্ন করেন মাঝে মাঝে যে আসলে HoorayBoxের সাথে আমার সম্পর্ক কী। তো আমি তাদের মেইনলি মার্কেটিং ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করছি এবং হচ্ছে টেকনিক্যাল
অ্যাডভাইজার হিসেবে আছি, কোন ড্রোন কখন লাগবে এই বিষয়গুলো আমি সাজেস্ট করি তাদেরকে। যদি কারোর কাছে কোনো নষ্ট ড্রোন থাকে, আপনারা যদি এটা ঠিক করতে না পারেন, আপনারা চাইলে কিন্তু HoorayBoxের সাথে যে কোনো ড্রোনের সাথে রিপ্লেস করে নিতে পারেন। আপনার নষ্ট একটা ড্রোন দিয়ে আপনি চাইলে একটা ভালো ড্রোন রিপ্লেস করে নিতে পারেন, হয়তো বা কিছু টাকা অ্যাড করা লাগতে পারে। সার্ভিসের একটা ভ্যালু আছে, সবসময় মনে রাখবেন। আপনারা যদি HoorayBox থেকে ড্রোন কিনেন বা যে কোনো প্রোডাক্ট কিনেন, আমি আপনাদেরকে মোটামুটি 100% নিশ্চয়তা দিতে পারি যে আপনারা সার্ভিসটা পাবেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে রেডি? সো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে নিউ ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।